মায়ের অভিশাপের এক করুণ কাহিনী। লাগাম ছাড়া সবাই গভীর নিদ্রায় অচেতন। রাত যতই বেশি হোক না কেন, আমার স্নেহময়ী মা কখনোই আমি না আসা পর্যন্ত বিছানায় যেতেন না। দরজার কাছে বসে আমার অপেক্ষায় থাকতেন। আমি এলে আমাকে দেখে বলতেন, বাবা, তুমি এত বিলম্ব করে বাড়ি আসো কেন? তোমার এই বিলম্ব আমাকে অস্থির করে তোলে। এই অস্থিরতার কষ্ট প্রতিদিনই আমাকে সহ্য করতে হয়। আগামীকাল থেকে সকাল সকাল বাড়ি ফিরে এসো। মায়ের কথার জবাবে আমি কিছুই বলতাম না, শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বিছানায় এসে শুয়ে পড়তাম। মা আমাকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করতেন, কিন্তু বেশিরভাগ সময় কিছু খাবার রুচি আমার থাকতো না। লোকটি এতটুকু বলে একটু জিরিয়ে নিল। তারপর সে বলতে শুরু করলো আসল ঘটনা। সে বলতে লাগলো, এক রাতে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে নেশায় মত্ত ছিলাম। ওই রাতে অন্য সময়ের তুলনায় বেশি দেরিতে আমি বাসায় ফিরলাম। এতটা দেরি করে কখনোই আমি বাসায় ফিরিনি। এদিকে মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল। তিনি আমার জন্য গভীর রাত পর্যন্ত বিনিদ্র বসে রইলেন। বারবার তিনি দরজা খুলে বাইরে আসেন, পথপানে চেয়ে থাকেন, কিন্তু আমার আসার কোনো নামগন্ধই নেই। এতে ক্রমেই মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি গভীর রাগ করলেন, মনে মনে বললেন, আজকে বাড়ি এলে তাকে দু চার কথা শক্ত করে বলব, প্রয়োজনে গায়ে হাত ওঠাবো। যেই কথা সেই কাজ। আমি বাসায় ফেরার সঙ্গে সঙ্গে আম্মা আমাকে বকাঝকা করলেন। এমনকি এক পর্যায়ে রাগের মাথায় আমার পিঠে একটি থাপ্পড় মারলেন। বললেন, এত রাতে বাসায় ফিরলে তোমার মায়ের যে কষ্ট হয় তা তুমি বোঝো না? কেন তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ? মায়ের রাগ দেখে আমার মধ্যেও রাগ এসে গেল। তদুপরি আমি ছিলাম মাতাল, তাই মায়ের চপেটাঘাত এবং বকাঝকা খেয়ে আমি ঠিক থাকতে পারলাম না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। ফলে সঙ্গে সঙ্গে পা থেকে জুতা খুলে মায়ের মাথায় ছুঁড়ে মারলাম। এতটুকু চিন্তা করলাম না যে আমি কার সঙ্গে কি করছি। আমার এই অমানবিক আচরণে মায়ের রাগ চরমে উঠল। তিনি লজ্জায় অপমানে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। তারপর ছোট্ট শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে হাত দুখানা উপরে তুলে খোদার দরবারে বদদোয়া করলেন। বললেন, হে খোদা, আমার সাথে আমার সন্তান যে দুর্ব্যবহার করেছে তা তুমি ভালো করে দেখেছ। ওগো রহমানুর রহিম, তুমি এর বিচার করো। অবশেষে আমাকে লক্ষ্য করে বললেন, তোর সর্বনাশ হোক, তোকে পোকায় খাক। এই ঘটনার পর আমার মা বেশি দিন জীবিত ছিলেন না। এক বুক দুঃখ নিয়ে কবর জগতে পাড়ি জমালেন। আমি ইচ্ছে করলে তার কাছ থেকে ক্ষমা নিতে পারতাম হাতে পায়ে ধরে তাকে খুশি করতে। মা জননী হয়তো সেটাই চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহার, আমি তা করিনি। একটিবারও মায়ের সম্মুখে গিয়ে বলিনি, মা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। মায়ের দোয়া অক্ষরে অক্ষরে কবুল হয়েছিল, কিন্তু কখনোই এই পরিণতির কথা আমি চিন্তাই করি ভাবতে পারিনি মায়ের বদদোয়ার ফল এতটাই নির্মম, নিষ্ঠুর এবং হৃদয় বিদারক হবে। মা চলে যাওয়ার পরপরই আমার পায়ে একটি বিশাল আকৃতির ফোড়া দেখা যায়। এত বড় ফোড়া কেউ কোনোদিন দেখেনি। এর প্রচন্ড ব্যথায় সর্বদাই আমি অস্থির থাকতাম। খাওয়া দাওয়া সবই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এমত অবস্থায় কোনো কাজ করা সম্ভব ছিল না। কোনো কোনো সময় ব্যথার মাত্রা এতটাই বৃদ্ধি পেত যে আমি বেহুশ হয়ে যেতাম। কখনো কখনো ষাঁড়ের চিৎকারের মতো করে চিৎকার দিয়ে উঠ। ইতিমধ্যে বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, নামকরা স্পেশালিস্টরা অবিরত চিকিৎসা দিয়ে যাচ্ছেন, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। কিছুদিন পর ফোড়ার ক্ষতস্থানে বড় বড় পোকা দেখা গেল। পোকাগুলো আমাকে নির্মমভাবে কামড়াতো। এমন অজানা পোকাও আমরা কোনোদিন দেখিনি। কত ঔষধ দেয়া হলো, কত ইনজেকশন পুশ করা হলো, কিন্তু পোকাগুলো মারা সম্ভব হলো না। শুধু তাই নয়, সময়ের তালে তালে পোকার সংখ্যাও দিন দিন বাড়ছিল। কোনো কিছু দিয়ে এগুলোকে আর দমানো গেল না। আমাকে দেখার জন্য যে লোক আসতো তাকেই আমি বলতাম, ভাই, টাকা যা লাগে না। আমার আত্মীয় স্বজন আমাকে সুস্থ করে তোলার চেষ্টার কোনো ত্রুটি করেনি। এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং কবিরাজি চিকিৎসা সহ সব চিকিৎসায় তারা করেছে, খরচ করেছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু ফল কিছুই হলো না। দিন দিন কেবল অবস্থার অবনতি হচ্ছিল। কয়েক মাস চিকিৎসার পর ডাক্তাররা বললেন, আমাদের যতটুকু চেষ্টা করার তা আমরা করেছি, এখন লন্ডনে নেওয়া ছাড়া আপনার কোনো উপায় দেখছি না। আমি আমার আত্মীয় স্বজনকে ডেকে বললাম, শুধু লন্ডন কেন, ডাক্তাররা পরামর্শ করে যেখানেই আমাকে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাও। প্রয়োজনে আমার সহায় সম্পত্তি সব বিক্রি করে তবুও তোমরা আমাকে সুস্থ করে তোলো। আমি লন্ডনে গেলাম। পুরো দমে চিকিৎসা চলল। সেখানকার খ্যাতনামা ডাক্তারগণ বহু দিন পর্যন্ত তারা চিকিৎসা শেষ করলো, কিন্তু তারপরেও তারা ব্যর্থ হলো। পরিশেষে তারা আমাকে জানালো যে আপনার এই রোগ চিকিৎসার বাইরে, আমরা আর কিছুই করতে পারবো না।
অবশেষে আমি নিরাশ হয়ে নিজ দেশে ফিরে আসি। আর যখন আমি দেশে ফিরি তখন আমার রোগের বয়স 5 বছর। দীর্ঘ এই 5 বছরে চিকিৎসার পেছনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। কিছু কিছু সম্পত্তি অন্যরা নিয়ে গেছে, অনেকে জবরদখল করেছে। যেদিন আমি নিজ গ্রামে পৌঁছালাম সেদিন আমাকে শোয়ানোর মতো নিজস্ব কোনো জায়গাও ছিল না। তাই হাঁটাচলা করার মতো, সুস্থ হওয়ার পর জীবন বাঁচানোর জন্য ভিক্ষার ঝুলি হাতে নেওয়া ছাড়া আমার কোনো উপায় থাক। আজ অনেক দিন হলো আমি ভিক্ষা করি, এখন আমি পুরোপুরি সুস্থ হতেই পারিনি। বেশ কিছু পোকা অবিরত আমাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। যখন সহ্য করতে পারি না তখন রাস্তার কিনারে বসে পড়ি আর আপনাদের মতো হুজুর মৌলানাদের কাছে দোয়া প্রার্থনা করি। হুজুর, আমি 100% বিশ্বাস করি মায়ের বদদোয়ার ফলে আমার এই করুণ অবস্থা হয়েছে। জানি না আমার এই অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। তাই আপনার কাছে আমার বিনীত নিবেদন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন এবং মায়ের বদদোয়া থেকে যেন আমি রক্ষা পাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।